সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই ভূপৃষ্ঠের পুরা রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। এই ভূপৃষ্ঠের রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করেন, মন চাইলে আরো বাড়ায়া দেন, আবার মন চাইলে কারো থেকে কমায়াও দেন, মন চাইলে কাউকে দেন না। আবার কাউকে সম্মানের মালিক বানান, সম্মান দেন, মন চাইলে বাড়ায় দেন, আবার মন চাইলে কাউকে সম্মান দেন না। এই সব কিছু একমাত্র আল্লাহর হাতে। তাহলে আমরা বুঝলাম যে এই ভূপৃষ্ঠের মালিক, এই জমিনের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর এই সব কিছু আল্লাহ তাআলা তার বান্দাদের জন্যই সাজাইছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি এই ভূপৃষ্ঠের মধ্যে জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনি তাকায় দেখবেন, এই যে ধান ক্ষেত দেখা যায়, দূর থেকে তাকাইলে এক প্রকারের একটা শান্তি অনুভব হয়। আল্লাহ পাক এই জমিনে এমন অনেক সুন্দর করে অনেক দৃশ্য বানাইছেন, সৃষ্টি করেছেন। বান্দারা এগুলো দেখবে, প্রশান্তি অনুভব করবে। একমাত্র বান্দার জন্যই আমি আল্লাহ এগুলো বানাইছি। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই যে জমিনের মধ্যে আমি যে আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি, এগুলো এজন্যে বানিয়েছি বান্দারা এগুলো দেখবে, এগুলো থেকে উপকরণ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। বান্দাদেরকে পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ এই জমিনকে সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছি। কি পরীক্ষা নেবেন আল্লাহ? বলেন, কর্মে, কাজে কর্মে কে কার থেকে সব থেকে উত্তম, সব থেকে দামি, এগুলো পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ এই জমিনকে সৌন্দর্যমণ্ডিত করেছি। কাজ কর্মের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। আর এই কথা তো সত্য যে এই জমিনকে আল্লাহ পাক এই জমিনে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্যে। পুরস্কার হবে আখিরাতে। দুনিয়াতেও আল্লাহ পাক অনেক ক্ষেত্রে পুরস্কার দিয়ে দেন, অনেক কিছুর ওয়াদাও আল্লাহ পাক দুনিয়াতে করেছেন, তবে মূল পুরস্কার হবে আখিরাতে। পরীক্ষার হল এটা, কার কাজকর্ম কত সুন্দর, এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। অনেকগুলো কাজকর্ম আছে, অনেক কাজ আল্লাহ পাক আমাদের উপর অর্পিত করেছেন। কিছু কাজ আছে নফল, কিছু কাজ আছে আবশ্যক, ফরজ। নফল যেগুলো কাজকর্ম আছে ওগুলো করলে সওয়াব, না করলে কোনো ক্ষতি নাই, কোনো গুনাহ হবে না। আর ফরজ আবশ্যকীয় কাজকর্ম যেগুলো আছে ওগুলো আদায় করতেই হবে, না করলে গুনাহগার হবে। যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে, কাফের, বেঈমান, মুরতাদ হয়ে যাবে। নফল কাজকর্ম যেমন দান সদকা করা, একজন মিসকিনকে খাওয়ানো, একজন মেহমানকে আপ্যায়ন করা, নফল ইবাদতগুলো করা, এগুলো নফল, করলে সওয়াব আছে, না করলে কোনো ক্ষতি নেই। ফরজ কাজকর্ম এগুলো করতেই হবে, যেমন সালাত, নামাজ, রোজা, ফরজ আবশ্যকীয় কাজ।
সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ হজ এটা করতেই হবে। যাকাত এটা আবশ্যকীয় কাজ। তো আবশ্যকীয় কাজ সমূহের মধ্যে একটা কাজ হলো যাকাত। আজকে আমরা ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে কিছু তথ্য কিছু কথা জানবো ইনশাআল্লাহ। দেখেন, যাকাত এটা ইসলামের আবশ্যকীয় বিধান, ফরজ বিধান। এটা মানতেই হবে, এই বিধানকে স্বীকারোক্তি দিতেই হবে, বিশ্বাস করতে হবে যে এটা ফরজ বিধান। যদি কেউ না মানে, আল্লাহ না করুন, ওই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে যাবে। ওই ব্যক্তির নামাজ, রোজা, কোনো ইবাদতই আল্লাহর দরবারে গৃহীত হবে না। তো এই যাকাত, প্রথম কথা এটা ফরজ, এটা মানতে হবে। 2 নাম্বার বিষয়, যাদের উপরে এটা যাদের উপরে এই যাকাতটা আবশ্যক হয়েছে এদেরকে আদায় করতেই হবে। ইবাদতের ক্ষেত্রে এটা হলো আর্থিক ইবাদত। নামাজ এটা দৈহিক ইবাদত। ইবাদত অনেক প্রকার আছে, দৈহিক ইবাদত আছে। নামাজ এটা দৈহিক ইবাদত, রোজা এটা দৈহিক ইবাদত, যাকাত এটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা হলো আবশ্যক। দেখেন, যাকাতের যে শাব্দিক পারিভাষিক অর্থ আছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে শুনতে হবে। যদি আমরা মূল কথাগুলো না জানি তাহলে বোঝা আমাদের জন্য কঠিন। দেখেন, যাকাতের শাব্দিক অর্থ হলো আন্নুমা, মানে বৃদ্ধি পাওয়া। আরেকটা অর্থ আছে আত-তাহারা, মানে পবিত্র করা। অর্থাৎ এই যাকাত দিলে মাল সম্পদ বৃদ্ধি পায়, যাকাত দিলে মাল সম্পদ পবিত্র হয়। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো তামলিকু জুজই মালি আইনিহি শারি' মিন মুসলিমিন মিন ফাকিরিন গায়রি হাশিমিয়িন ওয়ালা মাওলা। আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যার উপরে আল্লাহ পাক নেশাব পরিমাণ মালের মালিক বানাইছেন, একটা নির্দিষ্ট নেশাব আছে, পরিমাণ আছে। এই পরিমাণ যাদের উপরে আল্লাহ পাক দিয়েছেন, যাদেরকে এই পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, তারা নির্দিষ্ট খাতে ব্যয় করবে। এটাই হলো যাকাতের পারিভাষিক সংজ্ঞা। তার মানে আমরা বুঝলাম যাকাত এটা হলো সম্পদকে পবিত্র করে, যাকাত সম্পদকে বৃদ্ধি করে। যাকাত আমরা কোথায় দান করব? যাকাত আমরা নির্দিষ্ট খাতে দান করব। কোথায় দান করব? নির্দিষ্ট খাত। এটা ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। তাহলে 1 নাম্বার কথা, যাকাত সম্পর্কে আমরা জানলাম যে যাকাত এটা মালকে পবিত্র করে আর সম্পদকে বৃদ্ধি করে। দেখেন, এই যাকাতের বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 80 বারের উপরে এই যাকাত শব্দটা চয়ন করেছেন। যাকাত শব্দটা কোরআনুল কারীমে এনেছেন 80 বারের উপরে। তন্মধ্যে প্রায় 32টা জায়গায় সালাত তথা নামাজের সাথে আল্লাহ পাক উল্লেখ করছেন। যাকাত আর সালাত 32টা জায়গায় পাশাপাশি শব্দ আনছেন। ইসলামের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম বান্দার উপরে আবশ্যক হয়ে যায় নামাজ পড়া। নামাজ পড়তে এটা বালেগ হওয়া লাগে, যখন আবশ্যক হয় তখন বালেগ হওয়া লাগে, আর মুসলিম হওয়া লাগে, পবিত্র হওয়া লাগে। এই সাধারণ কিছু শর্ত। তো নামাজ এতটাই দামি ইবাদত যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যত কাজকর্ম, যত আমলের হিসাব হবে, যত আমলের হিসাব হবে, সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেটা হলো সালাত তথা নামাজ। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। এই নামাজের সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 32টা জায়গায় এই যাকাতের কথা আনছেন। তার মানে বোঝা গেল যাকাতের গুরুত্ব এটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাহ, এবং সাথে সাথে যাকাত আদায় করো। قال رسول الله صلى الله عليه وآله وسلم,
আদ্দু যাকাতা আমওয়ালিকুম, রাসূল বলেন তোমরা তোমাদের মাল সম্পদের যাকাত আদায় করো। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ 5টা জিনিসের উপর নির্ভরশীল। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটার সাক্ষ্য স্থাপন করা, সাক্ষ্য দেওয়া। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আখির নবী, এটারও সাক্ষ্য দেওয়া। 1 নাম্বার। ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার যাকাত আদায় করা। ইসলামের যে 5টা স্তম্ভ আছে তার মধ্যে 3 নাম্বার হলো যাকাত আদায় করা। তার মানে আমরা বুঝলাম একটা বিল্ডিংয়ের 4টা খাম্বা, কথার কথা ধরেন 4টা খাম্বা, এই যে এই মসজিদের এই খাম্বাগুলো যদি ফেলে দেওয়া হয়, উঠায় ফেলা হয়, তাহলে বলেন এই যে টিনের চালটা এটা কি ঠিক থাকবে? ঠিক এই খাম্বাগুলো ইসলামের এই 5টা স্তম্ভ। আল্লাহ পাকের সাক্ষ্য স্থাপন করা, রাসূলুল্লাহকে রাসূল বলে স্বীকার করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ্জে বাইতুল্লাহ করা, রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। এই 5টা স্তম্ভকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ভিতরে আর ইসলাম থাকবে না। কেউ যদি না মানে তাহলে তার ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম থাকবে না। আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে, ইসলামের ভিতরে প্রবেশ করো। আংশিক মানলাম, আংশিক মানলাম না, তোমাকে মুসলমান বলা হবে না। তাহলে বোঝা গেল ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি, মূল বিষয়ের মধ্যে একটা হলো যাকাত। আজকে আমাদের সমাজে পরিপূর্ণভাবে যদি যাকাত আদায় করা হতো, মানুষগুলো যাকাত দিত, তাহলে এই কথা নির্দ্বিধায় বলা যায় যে সমাজের মধ্যে কোনো গরিব থাকতে পারবে না, কোনো গরিব থাকতো না, যদি মানুষ সঠিকভাবে যাকাত আদায় করত। ইসলামী রাষ্ট্রের নিয়ম হলো, ইসলামী রাষ্ট্র যেখানে ইসলামী বিধিবিধান কায়েম হয়, যেমন আফগানিস্তান, সিরিয়াতেও গতকালকে আইন হয়েছে, সিরিয়াতেও ইসলামী শরিয়া কোরআনী বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, কোনো মানুষের বানানো নিয়ম কানুন চলবে না। দেখেন আমাদের বাংলাদেশে ধর্ষকের আইন হয়েছে, ধর্ষক, এই গতকালকে মারা গেল 8 বছরের মাগুরার এক শিশু, আসিয়া নামক এক শিশু। শ্বশুর শ্যালক বা ওনারা মিলে এই 8 বছরের শিশু ধর্ষণ করেছে, শেষ পর্যন্ত গতকালকে মারা গেছে। তো বাংলাদেশে ধর্ষকের নিয়ম হলো, ধর্ষকের আইন হলো 90 দিনে বিচার হবে। এটা হলো বাংলাদেশের নিয়ম বা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম, মানুষের বানানো নিয়ম। এটা আল্লাহ পাকের নিয়ম কি? আল্লাহ বলে যারা দর্শক তাদেরকে পাথর মারতে 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 হত্যা করে ফেলো, যখনই প্রমাণ হবে সাথে সাথে বিচার কার্যকর করো। যদি এটা হইতো তাহলে দেশের মধ্যে আর দর্শকের সংখ্যা খুঁজে পাওয়া যাইত না। চুরির ক্ষেত্রে দেখেন 10 দেরহাম, সর্বনিম্ন 10 দেরহাম, মোটামুটি যাকে বস্তু বলা হয় এরকম একটা জিনিস কেউ যদি চুরি করে, কোরআনের আইন হলো, ইসলামের আইন হলো তার হাত কেটে দাও, তার ডান হাতটা প্রথম কেটে দাও। কিন্তু মানুষের বানানো নিয়মে গণতান্ত্রিক রাষ্ট্রে এই নিয়ম আছে? এই নিয়ম নাই। ইসলামের আইন যদি এটা মানা হইতো তাহলে বলেন চোর কি আর খুঁজে পাওয়া যাইতো? কিন্তু আজকে আমরা যদি ইসলামী আইনগুলো মানি তাহলে আমাদের জন্যে অনেকটাই সহজ হয়ে যায়, দেশে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। যাকাতের ক্ষেত্রে দেখেন ইসলামের আইন হলো যাকাত যারা গভর্নর থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, সমাজের মধ্যে যারা ধনী, যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে, মালিক, তাদের থেকে ইসলাম যারা গভর্নর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা মাল সম্পদ গ্রহণ করবে আর একটা লিস্টি করবে যারা এটার খাওয়ার উপযুক্ত তাদেরকে দিবে। এটা কিভাবে দিবে? এটা সব গঠন প্রণালী ইসলামী আইনে আছে।
ওদিকে যাব না, বিস্তারিত আলোচনা। তো এইটা যদি করা হইতো, একজন গভর্নর, কথার কথা ধরেন এই কাউলতে ইউনিয়নের একজন গভর্নর আছে, সে কি করবে, তার নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দিবে, এই জায়গায় এরা হলো জাকাত খাওয়ার উপযুক্ত, তখন কি করবে, আর এই জায়গায় এরা হলো জাকাত দেওয়ার উপযুক্ত, তাদের থেকে জাকাতটা আদায় করবে, যারা জাকাত খাওয়ার উপযুক্ত ইসলাম বলে এদেরকে জাকাত দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় ইয়ামানে উনি একজন সাহাবীকে গভর্নর হিসেবে পাঠাইছেন। পাঠানোর পরে প্রথম বৎসর ইয়ামানে যারা জাকাতের উপযুক্ত, জাকাত দেওয়ার উপযুক্ত, সবার কাছ থেকে জাকাত গ্রহণ করছে, জাকাত নিছে রাষ্ট্রীয় কোষাগারে। জাকাত নেওয়ার পরে যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে জাকাত দিয়ে দিছে প্রথম বৎসর শেষ। দ্বিতীয় বৎসর আবার সবার থেকে জাকাত গ্রহণ করছে। জাকাত গ্রহণ করার পরে দেখতেছে প্রথম বৎসর যেই পরিমাণ জাকাত দিছে, তারা জাকাত খাওয়ার পরে গরিবের হার অর্ধেক কমে আসছে। তৃতীয় বৎসর আবার জাকাত গ্রহণ করছে সবার থেকে যারা যারা জাকাত দেওয়ার উপযুক্ত। জাকাত দেওয়ার পর, জাকাত গ্রহণ করার পরে রাষ্ট্রীয় কোষাগারে জাকাতের সম্পদ জমা করার পর দেখতেছে এখন আর জাকাত খাওয়ার কোনো লোক নেই, একমাত্র কারণ ইসলামী শাসন মানার কারণে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে জাকাত এটা গুরুত্বপূর্ণ, জাকাত এটা আবশ্যকীয় বিধান, জাকাতের ফলাফল অত্যন্ত সুফল। জাকাত যদি আমরা মানতে পারি তাহলে সমাজের মধ্যে গরিবের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আজকে পত্রিকার একটা রিপোর্টে দেখলাম, এই বাংলাদেশে ব্যাংক হিসাবে যাদের টাকা জমা আছে এদের মধ্যে ধনী হলো প্রায় 28,000 লোক। ব্যাংক হিসাবে সম্পদের জাকাত আসে, তো বিভিন্ন খাত, বিভিন্ন সম্পদ আছে, বিভিন্ন বিষয়ে জাকাত আসে। তো টাকার দিক দিয়ে যারা ব্যাংকে টাকা রাখছে এদের মধ্যে 28,000 লোক, এরা হলো বাংলাদেশের মধ্যে বর্তমান ধনী। শুধুমাত্র ধনী হলেই যে ধনী না যারা, তাদের উপরে এই যে বাংলাদেশের আইন হিসাবে যারা ধনী না তাদের উপরে যে জাকাত আবশ্যক হয়, বিষয়টা এরকম না। আরও বিস্তারিত আলোচনা আছে ইনশাল্লাহ, সামনে আমরা করব। তাহলে মূল বিষয় হলো জাকাত এটা অত্যন্ত ভালো এবং গরিবের জন্যে, ধনীর জন্যে উপকারী আমল, উপকারী ইবাদত। এখন কথা মনে করতে পারেন যে হুজুর এখানে তো আর্থিক যে ইবাদত আছে, এখানে আর্থিক বিষয়, আমি আমার টাকা থেকে দিয়ে দিব, এটা এই যে বিধানটা এটা তো আবশ্যকীয় বিধান, মুসলিম হিসাবে তো মানা লাগবেই, মানলাম, আমলও করলাম। এই যে একটা কঠিন বিষয়, এটা কি শুধুমাত্র আমাদের উপরে আবশ্যক হয়েছে নাকি অন্যান্য পূর্ববর্তী উম্মতের উপরেও এটা আবশ্যক ছিল? হ্যাঁ, প্রত্যেকটা নবীর যুগেও প্রত্যেকটা শরীয়তের উপরে এই যাকাত নামক ইবাদত আবশ্যক ছিল। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। তিনজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, এই তিনজনকে সম্বোধন করে আল্লাহ পাক কোরআনে সূরাতুল আম্বিয়াতে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا। আমি আল্লাহ এই তিনজন নবীকে, এদেরকে আমি আল্লাহ নেতা বানাইলাম। ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশ মোতাবেক মানুষদেরকে পথ প্রদর্শন করবে, দিক নির্দেশনা করবে। ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম, আর তাদের উপরে আমি আল্লাহ ওহী অবতীর্ণ করলাম। কোন কোন কাজের ওহী অবতীর্ণ করলাম? এক নাম্বার কাজ ফি'লাল খায়রাত, এক নাম্বার কাজ নবীরা মানুষদেরকে সৎ কাজের পরামর্শ দিবে, সৎ কাজের নির্দেশ দিবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ ওয়া ইকামিস সালাহ, সমাজের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে। তিন নাম্বার কাজ ওয়া ইতাইজ যাকাত, এরা যাকাত আদায় করবে।
তাহলে বুঝলাম আমরা পূর্ববর্তী শরীয়তেও এই জাকাতটা আদায় করা, জাকাত আদায় করা এটা আবশ্যক ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার যুগেও জাকাত আবশ্যক ছিল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়াজ-যাকাহ। ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারবর্গকে দুইটা জিনিসের নির্দেশ করতেন। একটা হলো সালাতের নির্দেশ করতেন, আরেকটা হলো জাকাত আদায়ের নির্দেশ করতেন। তার মানে আমরা বুঝলাম জাকাত এটা পূর্ববর্তী শরীয়তেও আবশ্যক ছিল, নতুন করে আমাদের শরীয়তের উপরে, উম্মতে মুহাম্মদের উপরে আবশ্যক হয় নাই। এজন্য এটা নিয়ে ঘাবড়ানির কিছু নাই। পূর্ববর্তী শরীয়তেও যেরকম ছিল আমাদের শরীয়তেও এটা আবশ্যক। এই জাকাত প্রাথমিক পর্যায়ে যাতে করে মানুষের কোনো কষ্ট না হয়, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক বান্দার জন্য সহজ চান, সহজতা চান, কঠিন চান না। আল্লাহ পাক কঠিন করেন না। মক্কার মধ্যে প্রাথমিক পর্যায়ে যাতে করে বান্দারা আবশ্যক হয়ে যায়, এই জন্য স্বাভাবিক পর্যায়ে জাকাতটা আবশ্যক ছিল। যখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করছেন, মদিনায় হিজরত করার পরে অনেক সাহাবী যারা মক্কার জমিনে অনেক ধনী ছিল, বড়লোক ছিল, হিজরত কইরা ঘর বাড়ি ছাইরা আত্মীয় যারা আছে আত্মীয় স্বজন ছেড়ে মদিনায় গেছেন। আত্মীয় স্বজনেরাও তাদেরকে সহযোগিতা করে না, সম্পদ মক্কায় রেখে মদিনায় গেছেন। সম্পদের মালিক এখন আর সে না, সাহাবাই কেরাম না। তখন তাদের উপরে জাকাত খাওয়া আবশ্যক ছিল। তখন আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করেন, মদিনায় প্রথম বৎসর আল্লাহ পাক আবশ্যক করে নাই, দ্বিতীয় বৎসরে আল্লাহ পাক এই জাকাতকে আবশ্যক কইরা দিছেন। তার মানে বোঝা গেল প্রথম কথা, জাকাত এটা আবশ্যকীয় বিষয়। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। 2 নাম্বার বিষয়, জাকাত এটা হিজরির দ্বিতীয় সনে আবশ্যক হয়। 3 নাম্বার বিষয়, এখন আসেন কাদের উপরে জাকাত ফরজ। প্রথম শর্ত মুসলিম হওয়া লাগবে। মুসলিম ছাড়া কোনো কাফেরের উপর জাকাত আল্লাহ পাক আবশ্যক করে নাই, কারণ ঈমান আনার পরেই এই আমলটা আবশ্যক হয়। 1 নাম্বার শর্ত হলো মুসলিম হওয়া লাগবে। 2 নাম্বার স্বাধীন ব্যক্তি হওয়া লাগবে। এখন তো গোলাম বাদীর আর স্বাধীন ব্যক্তির বিধান নাই। পূর্বের জামানায় এরকম ছিল, যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে কাফেররা আটক হয়েছে, তো তাদেরকে গোলাম হিসেবে রাইখা দিত, বিভিন্ন কাজকর্ম করাইতো। আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যাইতো যে মানুষ বিক্রি হইতো গোলাম হিসাবে, যাদের অর্থ সম্পদ আছে তারা টাকা দিয়ে কিনা নিত। এরকম সিস্টেম ছিল পূর্বে, তবে বিধান এখনও আছে, সিস্টেমটা নাই, বিধান এখনও আছে। তাহলে 1 নাম্বার শর্ত মুসলিম হওয়া লাগবে, জাকাত যাদের উপরে আবশ্যক। 2 নাম্বার শর্ত স্বাধীন ব্যক্তি হওয়া লাগবে, তার উপরে কোনো ব্যক্তির কর্তৃত্ব থাকবে না, এরকম ব্যক্তি হওয়া লাগবে। 3 নাম্বার জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে, মস্তিষ্ক সঠিক হওয়া লাগবে, সুস্থ মস্তিষ্কের হওয়া লাগবে, পাগলের উপরে কোনো বিধান অর্পিত না। 4 নাম্বার যেটা হলো প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে, প্রাপ্ত বয়স্ক বালেক ব্যক্তি হওয়া লাগবে। না বালেক, তার কোটি কোটি সম্পদ থাকলেও তার উপরে জাকাত আবশ্যক না। প্রাপ্ত বয়স্ক নারী হোক পুরুষ হোক, সকলের উপরেই এই 4টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে। 5 নাম্বার শর্ত, নেশাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। নেশাব মানে নেশাব, একটা নেশাব নিয়ে দিছে কোরআন এবং হাদিস, একটা নেশাব দিয়ে দিছে। এই 2টা নেশাবই আমাদের ধরতে হবে। একটা নেশাব হলো স্বর্ণের নেশাব, আরেকটা নেশাব হলো রূপার নেশাব। পৃথিবীর মধ্যে একটা সময় এরকম সিস্টেম ছিল, স্বর্ণ রূপা দিয়ে মানুষ চলাচল করত। আমরা বর্তমানে যে টাকার লেনদেন করি, ওই সময় স্বর্ণ রূপার লেনদেন ছিল। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে এমন একটা পরিস্থিতি চলবে, এই যে টাকার প্রচলন, এই টাকার মুদ্রা শেষ হয়ে যাবে, টাকার মুদ্রা চলবে না, স্বর্ণ মুদ্রার প্রচলনই চলবে। দেখেন, আপনার এই টাকা গোটা পৃথিবীর একটা ব্যাংক আপনার এই টাকাগুলো জমা নিচ্ছে, স্বর্ণ রূপার মাধ্যমে আপনি তাদের কাছ থেকে টাকা ক্রয় করছেন। তারা যখন বইলা দিবে পৃথিবীর মধ্যে আর টাকার প্রচলন চলবে না, টাকার কোনো মূল্য নাই, সাথেই সাথে আপনার এই মুহূর্তে তারা না করে দিতে পারে, যদি না করে দেয় আপনার এই লক্ষ 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 টাকা শেষ। এর জন্য উপদেশ থাকবে, বেশি করে টাকা জমাবেন না, সেগুলো দিয়ে স্বর্ণ অলংকার ক্রয় করেন, জাকাত সম্পত্তি ক্রয় করেন,
টাকার বিষয়টা অত বেশি জমাবেন না, এটা হাদিসের ভাষ্য, হাদিসের কথা। যাই হোক, তাহলে এক নাম্বার জাকাত যাদের উপরে আবশ্যক হয় তারা হলো, এক নাম্বার স্বাধীন মুসলিম হওয়া লাগবে, স্বাধীন ব্যক্তি হওয়া লাগবে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া লাগবে। 4 নাম্বার শর্ত হলো প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে। 5 নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। 6 নাম্বার শর্ত হলো 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। যেমন ধরেন আপনার শাওয়াল আরবি মাসের হিসাব ধরি, সাধারণত ইংরেজি মাসের হিসাবই ধরি, জানুয়ারি 2025 সনের 1 তারিখে আপনার 1 লক্ষ টাকা হয়েছে, কথার কথা ধরেন 1 লক্ষ টাকা হয়েছে জানুয়ারির 1 তারিখে। তো 1 লক্ষ টাকা হওয়ার পরে 2026 সনের 1 তারিখে আবার ঘুইরা ফিরা আপনার 1 লক্ষ টাকাই রয়েছে। এর মধ্যে বছরের মাঝখানে কমছে বাড়ছে, ওটার হিসাব ধর্তব্য না। ইসলামী নিয়মে, ইসলামী শরীয়তে 25 সালের 1 জানুয়ারির 1 তারিখেই আপনার উপরে যদি 1 লক্ষ টাকা থাকে, নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি হন, ফিরা 2026 সনে আপনার উপরে হুবাহু ওই টাকা থাকে অথবা ওই টাকা থেকে বেড়ে যায়, তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক। এই 6টা শর্ত যদি থাকে তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক। এবার আপনি হিসাব করেন এই 6টা শর্তের মধ্যে আমি আপনি পড়ি কিনা। যদি পড়ি তাহলে ওয়া ইতা ইজ্জাকা, ইসলামের ভাষ্য, শরীয়তের ভাষ্য হলো জাকাত নিজে আদায় করতে হবে। জাকাত গরিবেরা আসবে আপনার দরবারে, ওইটা জাকাত আদায় হবে না, ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু জাকাতের সওয়াব পাবেন না। জাকাতের সওয়াব পাওয়ার জন্য শর্ত হলো আপনি ব্যক্তি, আপনার উপরে জাকাত আবশ্যক হয়েছে, আপনি গিয়ে গরিবের দ্বারে দ্বারে গিয়ে জাকাত আদায় করবেন। অনেকে টানায় দেয় এখানে জাকাত দেওয়া হবে না, এটা ইসলামে একেবারে নিষিদ্ধ, এগুলো করবেন না। এরপরে অনেক দোকানে দেখবেন জাকাতের কাপড় বিক্রি হয় 150 টাকা 200 টাকা গজের। জাকাতের ক্ষেত্রে খুব গভীরভাবে লক্ষ্য করবেন জাকাত কোন জিনিস দ্বারা আদায় করবেন। যদি দেখেন গরিবের টাকার প্রয়োজন, আপনি তাকে টাকা দেন। মালের প্রয়োজন তো আপনি তাকে মাল দেন। গরিবের যেটা প্রয়োজন আপনি সেটা দেন। এই কাপড় চোপড়, তার কাপড়ের প্রয়োজন নেই, আপনি কেন তাকে কাপড় দিবেন? এটা আদায় হবে না। এজন্যে গরিবের যেটা প্রয়োজন ওইটাই দিবেন। যাই হোক, তাহলে আমরা জাকাত শর্ত হওয়ার, ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য বেশ কিছু শর্ত শারায়েত জানলাম। এবার আসেন, জাকাতের মূল নেশাব হলো স্বর্ণ এবং রূপা। সবাই আওয়াজ করে বলবেন স্বর্ণ এবং রূপা। এখন কথার কথা, আমাদের অনেকে স্বর্ণও নাই রূপাও নাই, তাহলে কি করবেন? তাহলেও কিছু নেশাব আছে, সেটা হলো নগদ অর্থ এবং ব্যবসায়িক পণ্য। অর্থাৎ জাকাত আদায় হওয়ার জন্য যেই মৌলিকভাবে 2টা পণ্য, 2টা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, স্বর্ণ এবং রূপা। স্বর্ণের পরিমাণ হলো 20 মিসকাল, হাদিসের ভাষা হলো 20 মিসকাল। এর পরিমাণ হলো 87.48 গ্রাম। 87.48 গ্রাম। দোকানে বর্তমানে গিয়ে আপনি মাপ দিবেন, আপনার বাড়িতে আপনার স্ত্রীর চুড়ি অথবা স্বর্ণ অলংকার যা কিছু আছে, দোকানে গিয়ে মাপ দিবেন। ওগুলো ব্যবহার করুক চাই ব্যবহার না করুক, 1 বছর অতিবাহিত যদি হয়, ব্যবহার করার পরে আপনার স্ত্রীর হাতে, আপনার হাতে আসার পরে 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে 87.48 গ্রাম। আবার বলছি, স্বর্ণের ক্ষেত্রে 87.48 গ্রাম যদি স্বর্ণ হয়, তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক। আপনি এক্ষেত্রে এইটার টাকাও আপনি দিতে পারেন অথবা স্বর্ণরূপাও দিতে পারেন। আপনি টাকাটা দেন, যেহেতু আপনার এটা মূল্যবান বস্তু, আপনি রেখে দেন। তবে এইটার পরিমাণ যদি হয় 87.48 গ্রাম যদি হয়, তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক। এটা হলো স্বর্ণের নেশাব। রূপার নেশাব কি? রূপার নেশাব হলো 200 দিরহাম। হাদিসের ভাষ্য হলো 200 দিরহাম। এর বর্তমান পরিমাণ হলো 612.36 গ্রাম। 612.36 গ্রাম, অর্থাৎ টাকা হিসাবে 88,000 থেকে 95,000 টাকা। যদি কারো 1 বছর অতিবাহিত হয়, তাহলে তারপরেই আবশ্যক, জাকাত আবশ্যক। এবার খেয়াল করে দেখেন, আপনাদের কাদের কাছে 88,000 থেকে নিয়ে 88,000 থেকে নিয়ে 85,000 টাকা পর্যন্ত
বালেগ ব্যক্তি, মুসলমান, স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এইরকম কারো কাছে যদি 88,000 থেকে নিয়ে 95,000 পর্যন্ত 1 বছর অতিবাহিত হয়ে যায়, এরকম টাকা থাকলে এদেরকে জাকাত দিতে হবে। জাকাত 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় কত টাকা? 2.5 টাকা। অত হিসাব বাদ দেন। যদি 88,000 থেকে নিয়ে 85,000 টাকা পর্যন্ত থাকে আপনার কাছে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। এবার আপনি হিসাব করেন যে 100 টাকায় 2.5 টাকা, তাহলে 1000 টাকায় কত টাকা হবে? 25 টাকা। কত টাকা? 1000 টাকায় কত হবে? 25 টাকা আপনার জাকাত আদায় করতে হবে। 1 লক্ষ টাকা থাকলে আপনার উপরে কত টাকা জাকাত আবশ্যক হবে? 2,500 টাকা আবশ্যক হবে। তাহলে এইগুলো জাকাতের একটা সাধারণ এক হিসাব, খুব ভালো করে বুঝবেন। এই জাকাত আপনাদের উপরে এটা আবশ্যকীয় বিধান। 88,000 থেকে নিয়ে 95,000 পর্যন্ত যদি থাকে তাহলে আমাদের উপরে জাকাত আবশ্যক। জাকাতের আরও অনেক বিভিন্ন মাসলা মাসাইল আছে। এই মাসলা মাসাইলগুলো আমরা বিভিন্ন হুজুরদের কাছ থেকে জেনে নিব, অথবা আমাকেও ফোন করতে পারেন, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। জাকাতের তো অনেক বিস্তারিত আলোচনা, অনেক লম্বা আলোচনা। জাকাত আদায় করলে কি ফজিলত, জাকাত না আদায় করলে কি ক্ষতি, জাকাতের দুনিয়াবি লাভ কি, আখিরাতের লাভ কি, জাকাত না আদায় করলে দুনিয়ার শাস্তি কি, আখিরাতের শাস্তি কি, আরও কোন কোন পণ্যের উপরে, কোন কোন পশুর উপরে বা কোন কোন বিষয়ের উপরে জাকাত আবশ্যক হয়, বিস্তারিত লম্বা আলোচনা। অত লম্বা আলোচনার দিকে এখন যাব না। এখন শুধুমাত্র এই কথাটাই আমি বলবো, জাকাত এটার শাব্দিক অর্থ হলো জাকাত এটা সম্পদকে বৃদ্ধি করে, সম্পদকে পবিত্র করে। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা তোমাদের মাল থেকে সদকা জাকাত গ্রহণ করো। কেন 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 জানো? ওয়া তুযাক্কিহিম বিহা, কেন 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 জানো? তোমাদের এই জাকাতটা তোমাদের সম্পদকে পবিত্র করে দেয়। তাহলে 1 নাম্বার কথা, জাকাত এটা সম্পদকে পবিত্র করে। 2 নাম্বার বিষয়, মুসলমান আকেল সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি 88,000 থেকে নিয়ে 85,000 টাকা পর্যন্ত যদি মাল সম্পদ 1 বছরের থেকে অতিক্রম হয় তাহলে তার উপরে জাকাত ফরজ। এবার আসেন, জাকাত কাদেরকে দিব? জাকাত 8 শ্রেণীর ব্যক্তিকে দিব। কয় শ্রেণীর ব্যক্তিকে আমরা জাকাত দিব? 8 শ্রেণীর ব্যক্তিকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার শ্রেণী আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নাম্বার শ্রেণী হলো যারা ফকির, যারা নেশাব পরিমাণ মালের মালিক না, তাদের উপরেই তাদেরকে তোমরা জাকাত দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হলো যারা ফকির, যারা নেশাব পরিমাণ মালের মালিক না, অর্থাৎ 88,000 থেকে নিয়ে 85,000 টাকা পর্যন্ত যাদের টাকা নাই, অর্থ সম্পদ নাই, এদেরকে তোমরা জাকাত দাও। 2 নাম্বার ওয়াল মাসাকিন, 2 নাম্বার হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যাদের কোনো কিছুই নাই, এদেরকে জাকাত দাও। 2 নাম্বার ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। 3 নাম্বার যারা জাকাত আদায় করে। এটা ইসলামী রাষ্ট্রের নিয়ম। ইসলামী রাষ্ট্রে ওই যে গভর্নর থাকবে, মানুষদের থেকে জাকাত উসুল করবে, জাকাত আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করবে। এই নিয়ম যদি এখানেও থাকে, এই সমাজেও থাকে, এটাও প্রযোজ্য। 3 নাম্বার শ্রেণী ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নাম্বার শ্রেণী, দেখবেন অনেক হিন্দু আছে টাকার অভাবে মুসলমান হচ্ছে না, তাদেরকেও জাকাত দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফির রিকাব। দাস মুক্তির ক্ষেত্রে অনেক কাফেরের হাতে অনেক মুসলমান ভাই, ইমানদার ভাই নির্যাতিত দাস হিসাবে আছে, নির্যাতন করছে, কাফের বেঈমানেরা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। ইসলাম বলে তাদেরকেও জাকাত দিয়ে ছাড়িয়ে আনো। ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এমন মুসাফির যারা তাদের নেশাব পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, কিন্তু এক জায়গায় গেছে, সফরে গেছে, যাওয়ার পরে সম্পদ শেষ, তো দেখতেছেন সম্পদ শেষ, তাদেরকেও জাকাত দিবেন।
8 নাম্বার হলো সরাইখানা, মুসাফিরখানা, যে এখানে মানুষগুলো থাকবে, দূর দূরান্ত থেকে আসলে মুসাফিরগুলো এখানে বসবাস করবে। এই ক্ষেত্রেও যদি আপনি আপনার টাকা ব্যয় করেন তাহলে জাকাত আদায় হয়ে যাবে। তাহলে এই 8 শ্রেণীর বাহিরে জাকাত দেওয়া যাবে না, কোনো কাফেরকে জাকাত দেওয়া যাবে না। এরপরে মসজিদেও জাকাতের টাকা দেওয়া যাবে, মসজিদে কিন্তু খবরদার জাকাতের টাকা দিবেন না। মাদ্রাসার মধ্যে জাকাত দেওয়ার একটা সিস্টেম হলো যে সেখানে আপনারা মাদ্রাসার যিনি কর্তৃপক্ষ থাকে ওনাদের কাছে জাকাতের টাকা দিয়ে দিবেন। জাকাতের টাকা দেওয়ার পরে উনি কি করেন, উনি হলো এটা গরিবদেরকে মালের মালিক